প্রযোজনা নির্মিত সিনেমা মনের মাঝে তুমি। ছবিটি কলকাতায় তেমন একটি সুবিধা করতে না পারলেও বাংলাদেশে রেকর্ড সংখ্যক ব্যবসা করে। রিয়াজ পূর্ণিমা দুটির সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হিসেবে ধরা হয় এই সিনেমাটিকে। বাবা আমি তো আসছি, তাড়াতাড়ি এসো, দেরি করো না। আচ্ছা এসো। চিন্টু যাচ্ছে না, এটা আমার খুব প্রিয়। বার্থডেতে বাবা আমাকে গিফট দিয়েছিল, তোমার যদি আমার সাথে খেলতে চাও তবে তুমি ঘর জানিয়ে এই নাও রাখো। প্রাণ কাঁদে হায় আজ জানাতে বিদায়, ভুলো না আমায় ভুলো না, থাকবো আশায় সাথে, ভুলো না আমায় ভুলো না, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে। সেই সাথে বাংলাদেশের 10টি রোমান্টিক সিনেমার মধ্যেও চলে আসে এই সিনেমাটি। তুমি যখন এত সুন্দর, তোমার মা নিশ্চয়ই আরো সুন্দর। তুই যখন এত বড় শয়তান, তোর বাবা নিশ্চয়ই আরো বেশি শয়তান। ডিরেক্টর মতিউর রহমান পান সহ ডিরেক্টর দ্বয় সিনেমাটিতে প্রথমে কাস্ট করতে চেয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। আমি বলছি লাইসেন্স দাও। ইতিমধ্যে যারা উভয় ভাষার সিনেমাগুলো দেখেছেন তাদের মধ্যে অনেকেই বলিউডের থেকেও দুই বাংলা এই সিনেমাকে বেশি পছন্দ করে। প্রেমী ও প্রেমী দেখা চাও তুমি, তোমায় খোঁজে আসায় ভালোবাসা কি বোঝো না। জানিস দাদা, মনের মাঝে তুমি না খুব সুন্দর গল্প। আনু আর চিন্টু ছোটবেলার বন্ধুত্বের কাহিনী লেখিকা রেণু এত সুন্দরভাবে লিখেছে না। আনু আর চিন্টু ছোটবেলায় রোজ দেখা করতো। তারপর একদিন আনুর বাবা ট্রান্সফার হয়ে যাওয়ায় ওদের ওখান থেকে চলে যেতে হয়। কিন্তু যাওয়ার আগে আনু না চিন্টুকে একটা মিউজিক্যাল ঘুরিয়ে দিয়ে গেছিল যাতে চিন্টু ওকে মনে রাখে। এখন ওরা দুজনেই বড় হয়ে গেছে। আনু এখনো চিন্টুকে খুব ভালোবাসে, কিন্তু ও জানে না চিন্টু কোথায় আছে। ও এখনো চিন্টুকে খুঁজছে। কি জানি এখন যে কি হবে। आप भगवान से प्रार्थना करना भैया कि दोनों मिल जाए। हाँ भैया, है ना अच्छी कहानी, बहुत अच्छी कहानी है भैया, बहुत अच्छी कहानी है। বাঁচলাম। না না, খুব ভালো ছিল। আর সার্ভিস ভালো। থ্যাংক ইউ বাবা। No, I want to go. Bye bye. সেদিন ম্যাগজিন পাঠিয়ে দিয়েছিল দিন, ও আমাকে গিফট করেছে। এতদিন আমি জানতাম ও শুধু আমার বন্ধু, গতকাল রাতে জানলাম সে আমাকে ভালোবাসে। ঠিক আছে আমি যাই। ওকে। সেই সাথে ব্যাপক জনপ্রিয়তা পায় এই সিনেমার প্রতিটি গান। তুমি ওপরে স্টেজে কথা বলি কেন? তোমার মনে কি কথা দিয়েছ? তুমি কি আমার মতন প্রেমে ব্যর্থ? তার মানে তুমি তো বলেছে বেনু তোমাকে ভালোবাসে। আমি ভেবেছিলাম বেনু আমাকে ভালোবাসে, কিন্তু না, সে ভালোবাসে তার ছোটবেলার বন্ধুকে। তাই সে আমাকে দেওয়া ঘড়িটা ফেরত নিয়ে নিয়েছে। ঘড়িটা ওকে ও ছোটবেলার বন্ধু গিফট করেছে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার জানো, সে জানে না তার সে বন্ধু এখন কোথায়। তবু সে তার অপেক্ষায় এখনো আছে।
এখানে যেটা নিজের মতো অনেক কিছু বলেছে, তবে আমার মতে ছেলেও না মেয়েও না, ভালোবাসা সাফল্য নির্ভর করে। লাগে না যে আর একা। প্রেমিয়া কাছে এলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো প্রেমীয় প্রেমী দেখা তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের তুমি, মনের মাঝে তুমি, এ মনের মাঝে তুমি। বলুন, বলুন আর বলবেন না? বলবেন, বলবেন, বলুন আর বলবেন না? আগে হাত ছাড়ো, ছাড়বো না, আগে বলুন আর বলবেন না? আগে হাত ছাড়ো, ছাড়বো না, ছাড়বি না? না। যদি হাত না ছাড়ো তাহলে সারা জীবনের জন্য এই হাত ধরে রাখতে হবে। ঠিক বলেছো, আমি তো তাড়াতাড়ি ভুলে গেছি। তারপর কেন আমার কাছে থাকবে? রেনুদা, আমি আনু, হ্যাঁ আনু। তুমি সেদিন স্টেজে দাঁড়িয়ে আমাদের ছোটবেলার ভালোবাসার কথাগুলো যখন বলছে, তখন মনে হয়েছে সময়ের ব্যবধানে আমাদের ভালোবাসা শেষ হয়ে যায়নি। এতদিন ধরে আমাদের যে ভালোবাসার স্বপ্ন তুমি দেখছিলে। জনপ্রিয় জুটি রিয়াজ এবং পূর্ণিমা মনের মাঝে তুমির আগে এবং পরে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে, তবে এই জুটি অভিনীত সর্বাধিক ব্যবসা সফল সিনেমাই হলো মনের মাঝে তুমি। ভবিষ্যতে আপনারা যে সকল বিষয় দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানান। শেষে তা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।